হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর প্রথমত সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তো আজকে আমরা দেখব কিভাবে সি প্লাস প্লাসে ইনপুট নিতে হয়। তো এরকম দিনও একটা বোরিং ভিডিও বানাতে ভালো লাগে না। আচ্ছা, তারপরেও দেখা যাক। সো প্রথমে আপনি আপনার কোড ব্লকসটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি এখানে একটা নতুন ফাইল নেবেন। যেমন ফাইলে গিয়ে নিউতে গিয়ে এমটি ফাইল নিতে পারেন, অথবা এখানে ক্লিক করেও এমটি ফাইল নিতে পারেন। তো আমি এমটি ফাইল নিলাম। নেওয়ার পর আমি সবসময় বলে থাকি যে আপনি প্রথমে ফাইলটি সেভ করবেন। তো সেভ কিভাবে করব? আমরা কন্ট্রোল এস প্রেস করেও সেভ করতে পারি, অথবা এখানে সেভে ক্লিক করেও সেভ করতে পারি। আমি কোথায় সেভ করব সেটা আমাকে দেখাবে। আমি লিখলাম ইউজার ইনপুট। আপনাদের ভিডিওগুলো আমি যেগুলো করি সেগুলো এখানেই সেভ করি, সবগুলো ফাইল। তো ইউজার ইনপুট ডট সিপিপি দিয়ে দিবেন অবশ্যই। আমি প্রথম থেকেই বলে আসছি যে আপনি ফাইলটা সেভ করবেন প্রথমে, এবং সেভ করার সময় এক্সটেনশন দিয়ে দিবেন ডট সিপিপি, দ্যাট মিনস সি প্লাস প্লাস। ওকে, সো চলে আসলো। শুরুতেই আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করে দিব, iostream। দেন আমরা লিখলাম ইউজিং নেমস্পেস std। ওকে, এবার আমরা মেইন চলে গেলাম। মেইনে গিয়ে আমরা একটা রিটার্ন জিরো দিয়ে দিলাম। ওকে, তো আমরা ইনপুট নেওয়ার জন্য ধরুন আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল ইনপুট নিব, মানে পূর্ণ সংখ্যা ইনপুট নিব। সো আমি একটা ডিক্লেয়ার করব ভ্যারিয়েবল ইন্টিজার a, কিংবা আপনি যে কোনো কিছু নিতে পারেন। a নেওয়াটাতেই বেশি ইজি হয় আর কি, অন্যান্য ভ্যারিয়েবলগুলো না নিয়ে। ওকে, তো এ নেওয়ার পরে এবার আমি ইনপুট নেওয়ার জন্য যে অবজেক্টটা ইউজ করব সেটাকে বলে সি ইন, মানে কনসোল ইনপুট সি ইন। তো সি ইন এর পরে আমরা একটা অপারেটর ইউজ করি, এটাকে বলে এক্সট্রাকশন অপারেটর। সো আমি কোথায় রাখবো? ভ্যারিয়েবলের মধ্যে এ তে রাখবো মানটা। সো সি ইন এক্সট্রাকশন অপারেটর এ। তাহলে দেখুন এই চিহ্নগুলো এর দিকে মুখ করা আছে। এটা দিয়েও আপনি মনে রাখতে পারেন যে আমি এর মধ্যে ইনপুট নিব। আমি কেন বলছি? কারণ আমরা সি আউট যখন করি তখনও এরকম একটা অপারেটর ইউজ করি, যেটাকে বলে ইনসার্শন অপারেটর। আপনারা এখনই দেখবেন। তো ইনপুট নেওয়ার পরে এবার আমি আউটপুট দেখাবো। সাপোজ আমি লিখলাম দ্য ভ্যালু ইজ এ। আমরা জানি কিভাবে আউটপুট দেখাতে হয়। তো সি আউট ইনসার্শন অপারেটর, আমি কি লেখা দেখাবো? দ্য ভ্যালু ইজ, দেন এ এর মানটা এই ইজ এর স্পেসের পরে বসে যাবে। তাহলে দেখুন, ইনপুটের জন্য আমরা এই অপারেটর ইউজ করি, এটাকে বলে এক্সট্রাকশন অপারেটর, এবং আউটপুট দেখানোর জন্য আমরা ইনসার্শন অপারেটর ইউজ করি। এখন কোনটা কোথায় ইউজ করবো এটা নিয়ে আমাদের মাঝে মাঝে একটু প্রবলেম হয়ে যায় আর কি। তো এর মধ্যে যখন আমি ইনসার্ট করব, মানে সি ইন ভ্যারিয়েবল ইনপুট নিব, তখন আমি এক্সট্রাকশন অপারেটরটা ইউজ করব, তাহলে আর কোনো ভুল হবে না। এখন আমি এতে ইনপুট নিলাম, সেটা প্রিন্ট করে দিব। সো প্রোগ্রামটা রান করা যাক। ওকে, আমাদের আউটপুট চলে এসছে। দেখুন, আমি প্রথমে একটা ভ্যালু ইনপুট দিব, আমার থেকে ইনপুট খুঁজছে, আমি দিলাম 10। সো আউটপুট চলে, দেখেন দ্য ভ্যালু ইজ 10 দেখাচ্ছে। তো এটা একটু দেখতে অসুবিধা হতে পারে, আমি কনসোলটাকে একটু চেঞ্জ করি। দেখুন, আপনারা এটাও শিখে নেন। এখানে যে চিহ্নটা দেখাচ্ছে এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে দেন প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে ধরুন আমি এখানের মধ্যে প্রথমে ফন্টটা একটু বড় করতে চাচ্ছি। সো আমি 18 দিতে পারি, ফন্ট 18 দিতে পারি, বা 20 দিতে পারি, কোনো সমস্যা নেই। দেন লেআউটে গিয়ে লেআউট না, কালার্সে আসি। তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আপনি, এই যে স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, সেটাকে আমি চাচ্ছি সেটা হবে সাদা, ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা। এবং এই যে স্ক্রিন টেক্সট, এখানে ক্লিক করুন, স্ক্রিন টেক্সটটা আমি দেখতে যাচ্ছি কালো, মানে সাদা ব্যাকগ্রাউন্ড, লেখা হবে কালো। এই যে এখানে স্যাম্পল দেখাচ্ছে। ওকে, সো আমরা পরের বার রান করলে হয়তো আসবে। আমরা রান করি প্রোগ্রামটা আবার। এই যে দেখুন চলে আসলো। ঠিক আছে, তাহলে আমি ইনপুট দিব কত? ধরেন 50। সো আউটপুট দেখাচ্ছে দ্য ভ্যালু ইজ 50। আমি যদি কোনো দশমিক মান নিতে চাই, সাপোজ ডাবল ভ্যালু নিতে চাই, সো ইন্টিজারের জায়গায় লিখবো DOUBLE ডাবল, তাহলে হয়ে গেল। এখানে কিন্তু কোনো ফরম্যাট স্পেসিফায়ারের ঝামেলা নেই যে %f %d দিতে হবে, ওইরকম কোনো ঝামেলা নেই। 5 পয়েন্ট নিলাম, 5.655 চলে আসলো। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, চলে আসলো আউটপুট।
সো এবার যদি আমরা আরো একটা ভ্যালু নিতে চাই, ধরুন a, b, আমি দুইটা ভ্যারিয়েবল নিব, তো কিভাবে নিব তাহলে ইনপুট? সি ইন দুইবার লিখবো, আমি কি এভাবে করব, সি ইন বি এভাবে লিখবো? অবভিয়াসলি লেখা তো যাবে, বাট আমরা চাইলে একবারে নিয়ে ফেলতে পারি। কিভাবে? আরেকটি এক্সট্রাকশন অপারেটর দিয়ে বি লিখতে পারি। তাহলে কি হবে, আমি এ তে ইনপুট নিব, আবার বি তেও ইনপুট নিব। সো আমি আউটপুট দেখতে যাচ্ছি, তো দ্য ভ্যালু ইজ এ, আমি যাচ্ছি আউটপুট এভাবে দেখাবে, দ্য ভ্যালুস, আবার ইংরেজিতে আপনারা ভুল করবেন। সো দ্য ভ্যালুস আর, ধরেন এ এন্ড স্পেস বি। তো আমি চাচ্ছি আউটপুটে এভাবে দেখাবে, দ্য ভ্যালুস আর, এ এর মান দেখাবে, দেন এন্ড বি এর মান দেখাবে। খুবই সহজ জিনিস। দেখুন 5.6 নিলাম একটা ভ্যারিয়েবল ইনপুট, আর একটা নিচ্ছি 2.5, এন্টার দিয়ে নিচ্ছি, কিন্তু আপনি স্পেস দিয়েও নিতে পারেন চাইলে। তো আমি এন্টার প্রেস করে দেখেন, দ্য ভ্যালুস আর 5.6 এন্ড 2.5। তাহলে দেখুন দ্য ভ্যালুস আর এর পর আমি একটা স্পেস দিয়েছি বলে এখানে স্পেসটা আসছে, দেন 5.6 মানে এর মানটা বসছে, দেন এই যে এন্ড লিখলাম, এন্ডের আগেও একটা স্পেস, পরেও একটা স্পেস, তাই এই যে এন্ডের আগে একটা স্পেস দেখাচ্ছে, পরেও একটা স্পেস দেখাচ্ছে, দেন 2.5 মানে বি এর মানটা শো করছে। আই হোপ গাইস আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা ইনপুট নিতে পারবো। অবশ্য আপনি চাইলে এই যে ইনপুটগুলো নিচ্ছি তার আগে আপনি একটা আউটপুট দেখাতে পারেন, তাহলে যে ইনপুট নেয় সে বুঝবে যে আমি কি ইনপুট নিব, কারণ প্রোগ্রামটা আপনি করেছেন। এখন যে প্রোগ্রামটা রান করে ইনপুট নিবে সে তো বুঝবে না যে আমি কি ইনপুট নিব, কারণ রান করার পরে একটা ব্ল্যাক উইন্ডো, একটা আমি এখন তো আমার হোয়াইট উইন্ডো, একটা কনসোল দেখাবে যেটা খালি, কোনো কিছু নাই, তো সে বুঝবে না। আপনি বলে দিতে পারেন এভাবে যে এন্টার টু ডাবল ভ্যালুস। ওকে, তাহলে এবার দেখুন যখন আমি রান করব প্রোগ্রামটি, এখানে দেখাচ্ছে এন্টার টু ডাবল ভ্যালুস। তো আপনি দিলেন 5.6 একটা 3.5, তাহলে আউটপুট দেখালো। এখন এটা পাশাপাশি লেগে আসছে, আপনি চাইলে এখানে একটা এন্ড লাইন ইউজ করতে পারেন, তাহলে আপনার কনসোলের লাইনটি নিচে চলে আসবে। দেখেন এন্ড লাইন ইউজ করলাম, এখন দেখেন আপনার ইনপুটের জন্য নিচে আসছে। তাহলে এন্টার টু ডাবল ভ্যালুস, আপনি দিলেন 5.6 এন্টার 8.10, তাহলে কি দেখাচ্ছে, দ্য ভ্যালুজ আর 5.6 এন্ড 8.1। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সি প্লাস প্লাসে ইনপুট নিতে হবে। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, তাহলে তারাও জিনিসগুলো শিখতে পারবে। যারা একদম নতুন সি প্লাস প্লাস নিয়ে কোনো ধারণাই নেই তাদের সাথে শেয়ার করবেন, তারা আশা করি উপকৃত হবে। সো ভালো থাকবেন সবাই, আজ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।